إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا فتحت يأجوج ومأجوج وهم من كل حدب ينسلون واقترب الوعد الحق فإذا هي شاخصة أبصار الذين كفروا আল-আয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন এক নির্দিষ্ট সময়ের জন্য। যেমন এককালে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি পৃথিবীতে ছিল না, এসেছে। আবার এমন একটি সময় আসবে যে সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু রয়েছে, যত সৃষ্টি রয়েছে, মখলুকাত রয়েছে, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বিদায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার, বিচার দিবস কায়েম হওয়ার, কিয়ামত নিকটবর্তী হওয়ার কিছু লক্ষণ রেখেছেন, কিছু নিদর্শন রেখেছেন, যে নিদর্শনগুলি দুই ভাগে বিভক্ত, বড় নিদর্শন এবং ছোট নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শনগুলি প্রকাশ করবেন পৃথিবী ধ্বংস হওয়ার পূর্বে, যেগুলিকে কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন, আলামাতুস সাআহ, আশরাতুস সাআহ বলা হয়েছে। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি কিয়ামতের পূর্বে সর্বশেষ নবী রাসূল হয়ে পৃথিবীতে প্রেরিত হয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো এই আলামত বা নিদর্শনগুলি দুই প্রকারের, বড় নিদর্শন এবং ছোট নিদর্শন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, তার রাসূল হিসাবে আগমন করা, এও একটি কিয়ামতের নিদর্শন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। গত বছরে এই কিয়ামতের বড় নিদর্শনগুলি সম্পর্কে কয়েকটি আলোচনা হয়েছে। বাকি কয়েকটি বড় নিদর্শনের উপর আলোকপাত করা বাকি থেকে গেছে, এবং যে ওয়াদা আগে থেকে রয়েছে, অনেক ভাইরা দেশে ছুটি চলে গেছেন, অনেকেই চলে গেছেন, তারা খুব বারবার করে এই সম্পর্কে অনুরোধ করতেন যে যাতে করে কিয়ামতের লক্ষণগুলি সম্পর্কে, নিদর্শনগুলি সম্পর্কে আলোচনা হয়ে যায়। কিন্তু আমাদের এখানে নিয়ম হচ্ছে সময় উপযোগী বিভিন্ন রকমের আলোচনা। তো সময়কে লক্ষ্য করে পৃথিবীর অবস্থা, পৃথিবীর ঘটনাবলী এবং প্রত্যেক মাসে ইসলামের সাথে জড়িত যে বিষয়গুলি রয়েছে, সুন্নত হোক অথবা বিদআত হোক, করণীয় হোক অথবা বর্জনীয় হোক, সে সম্পর্কে আলোচনা করা জরুরি, যার ফলে একসাথে সবগুলি আলোচনা ধারাবাহিকভাবে করা সম্ভব হয়ে ওঠে না। নিশ্চয়ই বুঝতে পারছেন। করণীয়, যেমন হজের মৌসুমে করণীয় কি, রমজান মাসে করণীয় কি, জিলহজ মাসে করণীয় কি, শাওয়াল মাসে করণীয় কি, এসবগুলি আলোচনা হচ্ছে। বর্জনীয়, যেমন রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী, শাবান মাসে শবে বরাত, এইসব আলোচনাকে উপেক্ষা করা যায় না। এইসব বিষয়গুলি এমন বিষয়, যেসব বিষয় সম্পর্কে আলোচনা জরুরি। মানুষকে সৎ কাজের জন্য উৎসাহিত করার জন্য, সুন্নতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, এবং বিদআত থেকে, অনইসলামিক কাজগুলি থেকে, বর্জিত কাজগুলি থেকে সতর্ক করার উদ্দেশ্যে। তো আজকেও একটি কিয়ামতের লক্ষণ বা কিয়ামতের আলামত, কিয়ামতের নিদর্শন সম্পর্কে আলোচনা করব। বড় নিদর্শন, বেশ অনেকদিন আগে ছোট নিদর্শনগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় এই ক্ষেত্রে 4-5টি ক্যাসেট রয়েছে কিয়ামতের ছোট ছোট আলামত বা নিদর্শন সম্পর্কে। বড় লক্ষণগুলির একটি লক্ষণ হচ্ছে, বা একটি নিদর্শন হচ্ছে ইয়াজুজ মাজুজের আগমন। পৃথিবীতে ইয়াজুজ মাজুজ, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ ওয়া মাজুজ বলেছেন। ইয়াজুজ এবং মাজুজ একটি জাতির দুটি নাম, এইভাবে নাম এসেছে কোরআনে কারীমে। ইয়াজুজ এবং মাজুজের আগমন, এ হচ্ছে কিয়ামতের একটি বড় লক্ষণ, আলামাতি কুবরা বলা হয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতীক্ষা করতে বলেছেন, কিয়ামতের আগে তোমরা কয়েকটি লক্ষণ প্রতীক্ষা করবে, তার মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে কারিমে দুইটি জায়গায় সংক্ষিপ্ত উল্লেখ এসেছে। ইয়াজুজ এবং মাজুজের এই নিদর্শন বা তাদের আগমন চিরসত্য, তাদের কথা কোরআনে কারিমে আলোচনা হয়েছে, যেমন দুইটি জায়গায় বললাম। আয়াতগুলি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো সংক্ষেপে হলেও। তাদের আলোচনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিসে, সহিহ বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, অন্যান্য হাদিসে রয়েছে। বিশেষ করে সহিহ মুসলিম শরীফ যদি খোলা যায় কিয়ামতের নিদর্শন সম্পর্কে, তাহলে বিস্তারিত ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানা যাবে। সবচেয়ে বেশি হাদিস রয়েছে মনে হচ্ছে সহিহ মুসলিম শরীফ। এই ইয়াজুজ মাজুজ কারা এবং তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কতটুকু উল্লেখ করেছেন, ইয়াজুজ মাজুজ শব্দগুলি কোথা থেকে উদ্ভূত, কোত্থেকে শব্দগুলি এসেছে, বিভিন্ন দিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ খুব সংক্ষেপে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে, শব্দ সম্পর্কে শাব্দিক অর্থের ক্ষেত্রে দুইটি মত রয়েছে। একটি মত হচ্ছে যে ইয়াজুজ মাজুজ শব্দগুলি আরবি শব্দ নয়, আজমি শব্দ। আজমি মানে আরবি ভাষা ছাড়া সারা পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষাকে আজমি ভাষা বলা হয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ভাষাকে দুই ভাগে ভাগ করেছেন, আরাবিয়ুন ওয়া আজামি, আরবি ভাষা না আজমি ভাষা। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ আরব জাতিকে, মক্কার মুশরিকদেরকে, কুরাইশদেরকে সম্বোধন করে, বিশেষ করে প্রথম সম্বোধন মহান আল্লাহ যেহেতু তাদের মাঝে আল্লাহ রাসূল পাঠিয়েছেন, বাসাফিল উম্মিনা রাসূলা, তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি নাযিল করেছি কোরআনকে আরবি ভাষায়, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা সহজে উপলব্ধি করতে পারো, বুঝতে পারো। কারণ প্রথম দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করা হয়েছে যে এই দাওয়াত গ্রহণ করো, এই দাওয়াতের সাথ দাও, এই ইসলামী দাওয়াতের সাহায্য সহযোগিতা করো, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমার পক্ষ থেকে প্রেরিত হয়েছেন তার পাশে দাঁড়াও এবং এই দিনকে সারা বিশ্বের মানুষের কাছে, যত ভাষাভাষী রয়েছে তাদের কাছে পৌঁছিয়ে দাও। লাআল্লাকুম তাকিলুন, তাহলে প্রথম যাদের উপর এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, যাদেরকে সম্বোধন করা হয়েছে কোরআনে কারীম দিয়ে, তারাই যদি না বুঝতে পারতো তাহলে তারা কি করে গ্রহণ করত? বুঝে সুঝেও হিংসা বশত, শত্রুতার কারণে, বিভিন্ন কারণে তাদের অনেকেই হতভাগা হয়েছে, গ্রহণ করেনি এই সত্যের দাওয়াত, সত্যের ডাক। তো আল্লাহ রাব্বুল তাই বলছেন লাআল্লাকুম তাকিলুন, আরবি ভাষা আল্লাহ নাযিল করেছেন। তো আরবি ছাড়া পৃথিবীর অন্যান্য ভাষাগুলিকে আজমি ভাষা বলা, অর্থাৎ অনারবি, আরবি নয়। তো কারো কারো মতে ইয়াজুজ মাজুজ শব্দটি হচ্ছে আজমি ভাষা, মানে আরবি নয়। যদি আরবি না হয় তাহলে এর অর্থের পিছনে আরবরা আর ছুটেননি যে এর অর্থ তাহলে কি। অর্থ হতে পারে তাদের ভাষায়, যাদের এই ভাষা। যেমন যদি একটি ভাষা উদাহরণ দিয়ে বলি বাংলা ভাষা না হয়, আরবি হলে আমরা জানার চেষ্টা করব, বা আমাদের মাঝে যারা আরবি শিক্ষিত, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন, তারা আরবি সম্পর্কে জ্ঞান রাখেন মোটামুটি আমাদের সমাজে, আমাদের দেশে, তাহলে ওই ভাষার, ওই আরবি শব্দটির অর্থ জানার জন্য আমরা চেষ্টা করব। কিন্তু ভাষাটি যদি হয় তুরস্কের বা ভাষাটি যদি হয় গ্রিকের, তাহলে হয়তো ওর পিছনে ভ্রুক্ষেপই করব না। একটি ভাষা কি অর্থ ওসব জানার অত প্রয়োজন মনে করব না। তো ঠিক তেমনি আরবরা বা উলামায়ে কেরামরা যখন দেখেছিলেন কোন একটি শব্দ আরবি নয়, তখন ওর অর্থের পিছনে পড়েননি, জানার যেহেতু ব্যবস্থাপনা ছিল না, আন্তর্জাতিক এইরকম ব্যবস্থাপনা ছিল, যোগাযোগও ছিল না একটি কারণ। দ্বিতীয় হচ্ছে যে ওই রকম ডিকশনারিও ছিল না যে যাতে বিভিন্ন ভাষার সমাবেশ ঘটেছে আর সেখান থেকে জানা যাবে যে এর অর্থ হচ্ছে এই, আর এই ভাষাটি হচ্ছে অমুক ভাষা, জানার ব্যবস্থা ছিল না। সেজন্য তারা এতটুকু বলে ক্ষান্ত হয়েছেন যে এই ভাষা ইয়াজুজ মাজুজ শব্দটি হচ্ছে আজমি ভাষা, মানে আরবি ভাষা নয়। এই একটি মত। আর কারো কারো মতে ইয়াজুজ মাজুজ শব্দটি হচ্ছে আরবি, আর এই শব্দ দুটি এর উৎপত্তি ঘটেছে আজ শব্দ থেকে, আলিফ জিম বা হামজা, শুদ্ধ করে বলতে হলে হামজা আর জিম। কারণ আলিফের ওপর যখন হরকত থাকে বা সাকিন থাকে, জজম থাকে, তখন ওকে আর আলিফ বলা হয় না, ওকে হামজা বলা হয়। এটি গ্রামারের, কিরাতের বা আরবি ভাষা উচ্চারণের। আমাদের দেশে যে আছে আলিফ জার আ বাজার বা ভুল আসলে উচ্চারণটি, মক্তবে আমরা পড়েছি কি আলিফ জবর আ, যেমনই জাবর দিয়ে দিলেন তখন হামজা হয়ে গেল, যেমনই জজম দিলেন, জবরজের পেশ দিলেন অথবা জজম দিলেন, তখন ওটা আলিফ থাকলো না। তাহলে আলিফ কোনটি যেটিতে কোনো টান নেই, জজমও নেই আর জবরজের পেশও নেই, এটা অনেকেই বুঝে না। আর আমাদের দেশে ঝগড়া করে,
এক হুজুর বলছে আলিফ জবরা, আরেকজন বলছে হামজা জবরা। আবার কি বলছেন আলিফ খাড়া করে লেখা থাকলে আলিফ, জবর থাকার জেরি থাক, ও আলিফ হিসেবে থাকলো। আর হামজার মতো লাস্টে যেটা আছে হামজা ইয়া আসলে ভুল। হামজা আলিফ এর পার্থক্য হচ্ছে যেমন মা আল্লাহ, লা বলছেন না, লা মানে কি না, তো এই লামের পরে যে আলিফ আছে লাম আলিফ আল্লাহ, এটা হচ্ছে আলিফ লাম, কারণ এতে জজমও নেই আর জের জবর পেশও নেই। কিন্তু যেখানে প্রথমে থাকবে তাকে একটা জবর জের পেশ দিতে হবে, অথবা টান দিয়ে জজম দিয়ে পড়বে, সেটা হামজা আলিফ না। তো যাই হোক, আজ শব্দ থেকে অর্থাৎ হামজা জিম এই শব্দ থেকে উৎপত্তি ইয়াজুজ আর মাজুজ। আজ থেকে ইয়াজুজ আর মাজুজ। আজ মানে আরবিতে কি হয়, তখন আরবরা বা আরব ওলামায়ে কেরামরা বা তাফসীর কারগণ কোরআনে কারিমে যেহেতু ইয়াজুজ মাজুজ শব্দ এসেছে তখন ওর ব্যাখ্যা করা শুরু করেছেন। এর ব্যাখ্যা তাহলে কি হতে পারে, তারা আরবি ভাষার প্রাচীন ভাষা দেখেছেন আজ মানে হচ্ছে দ্রুতগামী, যে দ্রুত চলে তাকে আজ শব্দ দিয়ে ব্যক্ত করা হয়। তাহলে ইয়াজুজ মাজুজ কেন বলা হয়, তারা বলছে যখন পৃথিবীতে ইয়াজুজ মাজুজ বেরিয়ে পড়বে তখন এত দ্রুতগামী হবে, এত দ্রুত পৃথিবীতে বিচরণ করবে, ছুটবে, যে অল্প কিছুদিনের মধ্যে সারা পৃথিবীর পানি আর সারা পৃথিবীর খাদ্য যা কিছু আছে সব খেয়ে ফেলবে, সারা পৃথিবী বিচরণ করে ফেলবে দ্রুত বেগে। এই জন্য ইয়াজুজ মাজুজকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তাহলে ইয়াজুজ মাজুজের নামকরণও জানতে পারলাম যে ইয়াজুজ মাজুজ কেন বলা হয়। এই জন্য বলা হয় যে খুব দ্রুত ছুটবে পৃথিবীতে এবং সারা পৃথিবী খুব অল্প সময়ের মধ্যে তারা বিচরণ করবে এবং ফিতনা ফাসাদ সৃষ্টি করবে খুব দ্রুত। আর কেউ কেউ বলেছেন যে ইয়াজুজ মাজুজ শব্দ হামজা জিম থেকে নয়, বরং মিম ওয়াও জিম থেকে, মৌজ শব্দ থেকে। মাজুজ বা মাজুজ শব্দটি, বিশেষ করে মাজুজ শব্দটি মৌজ থেকে, কারণ ইয়াজুজে তো মিম নেই কিন্তু মাজুজে মিম আছে, মৌজ শব্দ থেকে। তাহলে ইয়াজুজ মানে হলো তাহলে দ্রুত চলা, আর মাজুজ মানে কি, তাহলে মৌজ থেকে যদি হয়, মৌজ বলা হয় তরঙ্গকে, ঢেউ। তাহলে ইয়াজুজ মাজুজ কেন বলা হয়, যেমন দ্রুত চলবে তেমন তাদের সংখ্যা এত বেশি, ইয়াজুজ মাজুজের সংখ্যা অল্প নয়, এত সংখ্যা বেশি যে তারা যখন ঝাঁপ দিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে মনে হচ্ছে যে তরঙ্গের মতো চলে আসছে পৃথিবীতে। যেমন সমুদ্রের তরঙ্গ, নদীর তরঙ্গ, ঢেউ দেখেছেন কিভাবে লাফ দিয়ে উঁচা হয়ে আসে, ঠিক তেমনি সারা পৃথিবীতে তার তরঙ্গের মতো ছুটে আসবে। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ, আমি যখন ইয়াজুজ মাজুজকে পৃথিবীতে ছেড়ে দেব তখন সারা পৃথিবীতে মৌজের মতো অর্থাৎ তরঙ্গের মতো তারা বিচরণ শুরু করবে, তরঙ্গের মতো আমি তাদেরকে ছেড়ে দেবো। তারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুজু ফি বা'দ। তো এই অর্থগুলি প্রযোজ্য যদি আরবি ভাষা হয় ইয়াজুজ মাজুজ শব্দটি। ইয়াজুজ মাজুজের সৃষ্টি কোথা থেকে, এই ক্ষেত্রে একটি মত আছে যে মতটি ইহুদি খ্রিস্টানদের কিতাব থেকে এসেছে। কাব আহবার একজন ইহুদি ছিলেন, মুসলমান হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি মুসলমান হয়েছিলেন। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যদি কেউ মুসলমান হয় তো সে সাহাবী কিনা? সাহাবী নয়। তো এই কাব আহবার কিন্তু বড় পণ্ডিত ছিলেন। আহবার বলাই হয় বড় বড় পোপ পাদ্রী বা যারা ইহুদি নাসারাদের ধর্ম সম্পর্কে জ্ঞানী তাদেরকে। তো কাব আহবার মুসলমান হয়েছিলেন, তার কাছে বিগত জ্ঞান ছিল তাওরাত ইনজিলের, বাইবেলের যথেষ্ট জ্ঞান ছিল। তারপরে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে পড়াশোনা করে ভালো জ্ঞান হাসিল করলেন। জ্ঞানী মানুষ দ্রুত জ্ঞান হাসিল করতে পারে। কোন মানুষ যদি এক ভাষার পণ্ডিত থাকে তাহলে আরেক ভাষা সম্পর্কে জানা খুব সহজ, ঠিক কিনা? যদি কোনো মানুষ এক ধর্ম সম্পর্কে জ্ঞানী থাকে তাহলে আরেক ধর্ম সম্পর্কে তার জানা খুব সহজ, দ্রুত সে কোর্স কমপ্লিট করে নিতে পারবে বা শিক্ষা সে হাসিল করে নিতে পারবে। তো তাওরাত ইনজিল সম্পর্কে তার কাছে যথেষ্ট জ্ঞান ছিল। ইসলামে আসার পরে আবার কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান হাসিল। কিন্তু দুই জ্ঞান, ওই বিগত যে জ্ঞান ছিল ইহুদি নাসারাদের কিতাবের জ্ঞান, সেই জ্ঞানে অনেক বাতিলের সংমিশ্রণ ছিল, ভিত্তিহীন কিসসা কাহিনীর সংমিশ্রণ ছিল। যেহেতু বাইবেল তাওরাত ইনজিল তাদের বিকৃত হয়ে গেছে, সব বিকৃত কিতাব, কিসসা কাহিনীতে ভর্তি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত অরিজিনাল কিতাব থেকে যায়নি, অনেক কিছু সংযোজন ঘটে গেছিল, সংমিশ্রণ ঘটে গেছিল মানুষের তৈরি করা, মানুষের কথা, কিসসা কাহিনী ইত্যাদি। তো ওই যে মগজে ঢোকানো ছিল পুরনো কিসসা কাহিনী, অনেক জাল কথাবার্তা, ভিত্তিহীন উদ্ভট কথাবার্তা, আর পরে ইসলামের কথাও ঢুকলো, দুটি সংমিশ্রণে জগা খিচড়ি খাইতে হয়ে গেল। হ্যাঁ, এমন খিচড়ি হলো যে তারপরে তাফসির যখন তিনি করা শুরু করলেন, তাফসির করতে গিয়ে, কোরআন সুন্নাহ ভিত্তিক তাফসির করতে গিয়ে ওই বাইবেলের কিসসা কাহিনী, তাওরাত ইনজিলের উদ্ভট কিসসা কাহিনীও ঢুকিয়ে দেন। এইভাবে এই কাব আহবারের মাধ্যমে অনেক ইসরায়েলি রিওয়ায়াত, যেটাকে বলা হয় তাফসিরের ক্ষেত্রে,
পুরনো যুগের কিস্সা কাহিনী বা পুরনো যুগের কিতাবাদির কিস্সা কাহিনী অনুপ্রবেশ ঘটেছে তাফসীরের কিতাবাদিতে। এই জন্য তাফসীরের কিতাবাদি পড়তে গিয়ে আলফাল ইউসুফ জুলেখার কিস্সাতে অনেক অবান্তর ভিত্তিহীন কথাবার্তা রয়েছে, দাউদ আলাইহিস সালামের কিস্সা কাহিনীতে অনেক ভিত্তিহীন কথাবার্তা রয়েছে, সুলাইমান আলাইহিস সালামের কিস্সাতে অনেক ভিত্তিহীন কথাবার্তা রয়েছে। যাক, ওদিকে যাচ্ছেন, এখন ফিরে আসি। তো কাব আহবার থেকে ইসরায়েলি বর্ণনা হবে, এটি মানে ইহুদি নাসাবে কিতাবের বর্ণনা কি, যে আদম আলাইহিস সালাম কোন এক সময় একটি রসিকতার ঘটনা শোনেন ইয়াজুজ মাজুজের। আদম আলাইহিস সালাম কোন এক সময় ঘুমিয়েছিলেন আর স্বপ্নদোষ হয়ে যায়, আর স্বপ্নদোষ হওয়ার পরে তখন মাটিতে স্বপ্নদোষের কিছু অংশ, বীর্যের কিছু অংশ পড়ে যায় জমিনে। ওই যে বীর্য, স্বপ্নদোষের বীর্য, তাতে থেকে ইয়াজুজ মাজুজের জন্ম হয়, একটি মত। কিন্তু কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই। আমাদের দেশের বক্তারা কিসসা কাহিনীতে এটা বয়ান করে, সেজন্য বয়ান করে দিলাম। না বয়ান করলে হয়তো যখন কোনো বক্তার কাছে শুনতে পাচ্ছে, হ্যাঁ ঠিকই, তাহলে ইয়াজুজ মাজুজ হয়তো এই স্বপ্নদোষের বীর্য থেকে জন্ম নিয়েছে। এই যে, আর এর কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেও নেই, সাহাবায়ে কেরামের কথাতেও নেই, আর কোরআনে তো নেই। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই কথা বিশ্বাস করব না। এই জন্য গবেষক ওলামায়ে কেরামরা এর খণ্ডন করেছেন, তো সেটি ভিত্তিহীন কথা। এটি হচ্ছে ইসরায়েলি বর্ণনা, হতে পারে কাব আহবারের মাধ্যমে ইসলামে তার অনুপ্রবেশ ঘটেছে, বা তাফসীর কিতাবাদিতে এর অনুপ্রবেশ ঘটেছে, যে ইয়াজুজ মাজুজ এভাবে সৃষ্টি হয়েছে। তাহলে ইয়াজুজ মাজুজের জন্ম কোথা থেকে, কোন জেনারেশন? এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের কয়েকজন ছেলে ছিলেন। একটা ধ্বংস হয়েছে, তার নাম কি বলতে পারেন? কেনান। যদিও নামগুলি সম্পর্কে আল্লাহ ভালো জানেন, কিন্তু এই তাফসীর কিতাবে এই নামগুলি এসছে, ওগুলিও এসছে, নামগুলি এসছে আপনার কোন কোরআন এবং হাদিসের মাধ্যমে নয়, এই নামগুলিও পুরনো যুগের কিতাবাদি থেকে এসেছে। তো এই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে তার কয়েকটি ছেলে তো ছিল অবশ্যই, আর একজন ছেলে ধ্বংস হয়েছে এই কথাটি কোরআনে রয়েছে, তার নাম কোরআনে নেই, কিন্তু তাফসীর কিতাবে তার নাম কেনান বলা হয়েছে, আল্লাহু আ'লাম। আর আরেকজনের নাম ছিল সাম, আর আরেকজনের নাম ছিল হাম। আফ্রিকান নিগ্রোদের, কৃষ্ণাঙ্গ কালোদের যে পিতা পূর্বপুরুষ, তার কথা বলা হচ্ছে সে হাম, তার নাম ছিল হাম। আর বাকি পৃথিবীতে যত রয়েছে, এশিয়ান হোক আর ইউরোপিয়ান হোক আর যেই হোক না কেন, এদের পিতা হচ্ছে সাম, আর বাকি থাকে আর একটি ছেলে ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইয়াজুজ মাজুজদের পিতা। তাফসীর কারগণ এটিকে গ্রহণযোগ্য বলেছেন যে নূহ আলাইহিস সালামের এক ছেলে ইয়াফাস, এই ইয়াফাসের প্রজন্মই হচ্ছে ইয়াজুজ মাজুজ। তাহলে ইয়াজুজ মাজুজ আদম সন্তান। ফাথুল বারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব সহিহ বুখারী শরীফের যে ভাষ্য রয়েছে, হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি, তাতে এটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে কোরআনে কারিমে বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যখন ইয়াজুজ মাজুজের দ্বারকে উন্মুক্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তাহলে দরজা বন্ধ আছে। বোঝা গেল যে ইয়াজুজ মাজুজের যে দরজা পৃথিবী আসার জন্য সেটা বন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রেখেছেন, আসতে পারছে না পৃথিবীতে, কিন্তু যখন সময় এসে যাবে তখন খুলে দেওয়া হবে। আল্লাহ বলেছেন ফুতিহাত, খুলে দেওয়া হবে। আল্লাহ এমন কিছু করে দেবেন, ব্যবস্থা, উপায়, উপকরণ তৈরি করে দেবেন, যাতে তাদের রাস্তা খুলে যাবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসুলুন, তখন প্রত্যেক উঁচু উঁচু স্থান থেকে তারা দ্রুত বেগে ছুটে আসবে, পৃথিবীতে দ্রুত বেগে ছুটে আসবে, উঁচু উঁচু এলাকা থেকে, উঁচু উঁচু স্থান থেকে ছুটে আসবে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য এবং নিকটবর্তী হয়েছে। এই সত্য প্রতিশ্রুতি আল্লাহর কি হয়েছে? নিকটবর্তী হয়েছে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের আগমনের সময় খুব কাছাকাছি। এই কথাটি কখন আল্লাহ বলেছেন, নাযিল করেছেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন তো লওহে মাহফুজে লিখে রেখেছেন, কিন্তু এই কথাটি নাযিল করেছেন কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কতদিন আগে? 1400 বছর আগে। 1400 বছর পার হয়ে চলে গেছে। এখন তাহলে কত ঘনিয়ে এসেছে সময়, চিন্তা করুন। আল্লাহ তখন বলছেন ওয়াক্তারাবাল ওয়াদুল হক ফাইযা হিয়া শাক, পৃথিবীর বয়সের তুলনায় সময় নিকটে। তাহলে বুঝে পৃথিবীর বয়স অনেক বেশি, 10,000, 15,000, 20,000 হতে পারে। তো পৃথিবীর যে বিগত বয়স রয়েছে তার তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে বাকি যে সময়টুকু রয়েছে এটি হচ্ছে কি অত্যন্ত নিকটে। তাই আল্লাহ বলছেন ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এই সত্য প্রতিশ্রুতির সময় ঘনিয়ে এসেছে। ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, যখন ইয়াজুজ মাজুজের সময় চলে আসবে তখন যারা কাফের তাদের দৃষ্টি কি হয়ে যাবে? থেমে যাবে, অর্থাৎ হতভম্ব, আর উপায় নেই, সময় শেষ, একেবারে শেষ সময়ের দিকে এই অবস্থা হবে। ফাইযা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু,
তওবার দরজা বন্ধ হওয়ার সময় খুব ঘনিয়ে চলে এসেছে। ইয়া ওয়াইলানা কাদ কুননা ফি গাফলাতিন মিন হাযা, যদি এখানে বলা হয়নি যে কোন সময়, কিন্তু এই সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই যে আলামতগুলি, বড় বড় লক্ষণগুলি কিয়ামতের বা নিদর্শনগুলি যখন আসা আরম্ভ হবে, তখন একের পর এক, যেমন একটি হাদিস এর আগে শুনেছেন, একের পর এক আসতে থাকবে। কেমন? যেমন আপনি এই দিয়ে কাঠি দিয়ে যদি একটা মালা তৈরি করেন, কাঠি দিয়ে মালা তৈরি করেন আর সুতোটা আপনার ছিঁড়ে যায় মালার, তাহলে ছিঁড়ে গেলে তারপরে যে দানাগুলি কাঠিগুলি পড়তে থাকবে, থামবে কি না? একটার পর একটা আপনার খসে পড়তেই থাকবে আপনার সুতো থেকে। ঠিক তেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শনগুলি ওই রকম একের পর এক আসতে থাকবে। তাহলে তারপরে পরেই আর অন্যটা আসবে, তারপরে পরেই যখন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হয়ে যাবে, তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ওই সময়ের দিকে ইঙ্গিত করেছেন এখানে, ফাইদা হিয়া শাখিসাতুন আবসারুল লাযিনা কাফারু, কাফেরদের দৃষ্টি সেই সময় থেমে যাবে, হতভম্ব, হাই কি হলো, হাই কি হলো অবস্থা হয়ে যাবে, হাই হাই অবস্থা হয়ে যাবে। হঠাৎ করে সামান্য মাত্রায় যদি ভূমিকম্প শুরু হয় তো হাই হাই কি হলো, হাই হাই শুরু হয়ে যাবে। আর এমন ছুটাছুটি শুরু হয়ে যাবে যেটা এই রকমের দৃশ্য কেউ যদি দেখে থাকেন ভূমিকম্প, তাহলে হয়তো বুঝতে পারবেন যে কোনো একটি পানি জাহাজ ধ্বংস হয়ে ডুবে যাচ্ছে বা উড়ো জাহাজ ধ্বংস হয়ে যাচ্ছে আর ধ্বংসের মুখে পতিত, সেই সময় মানুষের অবস্থা হাই 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 কি হলো, কি অবস্থা হতে পারে কল্পনা করে। তো কাফেরদের অবস্থা সেই সময়ই হবে, তখন বলে হায় আমাদের ধ্বংস হোক, পতন হোক, আমরা অত্যন্ত গাফিলতিতে ছিলাম এর পূর্বে। বাল কুন্না জালিমিন, বরং আমরা শুধু গাফিল নই, আমরা অত্যন্ত বড় অত্যাচারী ছিলাম, জালেম ছিলাম, নিজের উপর জুলুম করেছি, সমাজের উপর জুলুম করেছি, মানুষের উপর জুলুম করেছি, পাপ লিপ্ত হয়ে জুলুম করেছি। সূরা আম্বিয়া আয়াত নম্বর 96-97। তাহলে সূরা আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের কথা উল্লেখ করেছেন। ইয়াজুজ মাজুজের কথা কোরআনে কারিমে আরো কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, যেখানে ইয়াজুজ মাজুজের কিসসার সাথে সাথে আর বিস্তারিত ঘটনা বর্ণনা করা হয়েছে। আপনার সিকান্দার যে বাদশাহ আলেকজান্ডার, তো এর কথা উল্লেখ করা হয়েছে সূরা কাহফে বিস্তারিত। এই বাদশাহ এত শক্তিশালী ছিলেন এবং প্রভাবশালী ছিলেন যে তিনি সারা বিশ্বের সেই যুগে যতগুলি এলাকায় মানুষ বসবাস করে অধিকাংশ এলাকায় বিস্তার লাভ করেছিলেন তিনি। কোরআনে কারিমের ঘটনা উল্লেখ করার অর্থ এই না যে সারা বিশ্ব ভ্রমণ করেছেন, যেমন অনেকে বলে থাকে যে সারা বিশ্ব ভ্রমণ করেছেন। না, সারা বিশ্ব ভ্রমণ নয়, বরং যেসব এলাকায় মানুষ বসবাস করত সেসব এলাকায় তিনি সফর করেছেন এবং এমন এমন দেশে এমন এমন জায়গায় পৌঁছেছেন যাদের ভাষা তিনি মোটেই বুঝছেন না। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন যুলকারনাইন, দুই সিং বিশিষ্ট রাজা বাদশার কথা। কাফেররা জিজ্ঞাসা করেছিল, ইহুদিরা শিখিয়ে দিয়েছিল, ইহুদিদের কাছে বিগত জ্ঞান ছিল যে যুলকারনাইন কোন এক বাদশাহ রাজা এর আগে চলে গেছে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি রাসূল হন তাহলে বলতে পারবেন। মক্কার কাফেরদেরকে কয়েকটি প্রশ্ন শিখিয়ে দিয়েছে, তিনটি প্রশ্নের কথা বলা হয়েছে, তিনটি প্রশ্ন। একটি ওই গুহাওয়ালাদের সম্পর্কে কাহাফওয়ালা সূরাতুল কাহাফ ওদের জন্য নাযিল করা হয়েছে। একটি আত্মা সম্পর্কে ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে তোমাকে। আর একটি প্রশ্ন করা হয়েছে ইয়াসআলুনাকা আন যিল কারনাইন। এই দুই সিং বিশিষ্ট সিং, মানুষের তো সিং থাকে না, কেউ কেউ বলছে যে তার চুল ছিল এরকম বড় বড় চুলের খোপা বেঁধে, আল্লাহু আলাম। তো এই যুলকারনাইন বাদশাহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করছে আপনাকে, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, হে নবী তাদেরকে বলে দাও যে তোমাদের কাছে যুলকারনাইন সম্পর্কে আমি কিছু কথা উল্লেখ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার পরে বলতে পেরেছিলেন, কারণ তিনি ওহী ছাড়া কোনো কথা বলতেন না, আর তার কাছে ওহী ছাড়া কোনো জ্ঞানের মাধ্যম, জ্ঞান হাসিল করার মাধ্যমও ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজুজ মাজুজের ঘটনার দিকে ইঙ্গিত করেছেন সূরা কাহফের এই অংশটুকুতে। সুম্মা আতবা সাবাবা, এই যুলকারনাইন বাদশাহ, দুই সিংওয়ালা বাদশাহ পৃথিবীর তিন দিকে সফর করেছিলেন। পশ্চিম দিকের কথা আল্লাহ কোরআনে বলেছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, পশ্চিম দিকে সফর করতে 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 এমন জায়গায় পৌঁছে গেলেন যেখানে মনে হচ্ছে যে সূর্য অস্তমিত হচ্ছে। এমন এলাকায় দেশে পৌঁছে গেছেন সূর্য ডুবতে দেখছেন। বলুন, আটলান্টিকের কিনারায় যদি কেউ দাঁড়ায় তাহলে সূর্য কোথায় অস্তমিত হতে দেখবে? কোন দেশে না সমুদ্রে? সমুদ্রে। আটলান্টিকের কাছাকাছি পৌঁছেছেন। পশ্চিম দিকের কথা যেহেতু আল্লাহ বলেছেন, পশ্চিম দিকে আটলান্টিক। আপনি এখানে গিয়ে কর্নিশে সন্ধ্যাবেলা দাঁড়া, মনে হচ্ছে যে পূর্ব দিকে যদি দাঁড়ান আর পশ্চিম দিকে আপনার যদি সমুদ্র থাকে তো দেখবেন যে সূর্য মনে হচ্ছে
সমুদ্রে গিয়ে পানিতে ডুবে গেল সূর্যটা। দেখবেন না হাত্তা ইযা বালাগা মাগরিবা শামস, আল্লাহ বলেছেন পশ্চিম দিকে তাহলে সফর করেছেন। পশ্চিম দিকে জনবস্তি ছিল, দেশ ছিল, মানুষ বসবাস করতো, তাই পশ্চিম দিকের কথা আল্লাহ বলেছেন। সেই দিকে সফর করে তিনি দেশ বিজয় করতে করতে পৌঁছে গিয়েছিলেন। আর গিয়েছেন কোন দিকে? পূর্ব দিকে। মাতলে আশ-শামস আল্লাহ বলেছেন হাত্তা ইযা বালাগা মাতলে আশ-শামস, সূর্য উদয় হওয়ার স্থানে পৌঁছে গেলেন পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে সফর করতে করতে হয়তো চীন পার করে হয়তো জাপানও হইতে পারে, প্রশান্ত পর্যন্ত হইতে পারে, তিনি পৌঁছেছেন মোট কথা পূর্ব দিকে। যতদূর পর্যন্ত জনবস্তি ছিল, বিস্তার লাভ করতে করতে, ক্ষমতা হাসিল করতে করতে, বিজয় হাসিল করে পৌঁছেছেন তিনি। দুই দিকের কথা আল্লাহ বলেছেন। তৃতীয় দিকের কথা আল্লাহ বলছেন সুম্মা আতবা, অতঃপর আর মাল সামান সাজ সরঞ্জাম নিলেন তিনি, আর তারপরে সফর করা শুরু করলেন। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, দুইটি উঁচু পাহাড়ের মাঝখানে পৌঁছে গেলেন। এখানে বলা হয়নি উত্তরে না দক্ষিণে। তাফসীরকারগণ বলেছেন যে দক্ষিণে নয়, কারণ দক্ষিণে বেশি আর জমিন নেই। দক্ষিণে কি আছে? সমুদ্র, ভারত মহাসাগর, ঠিক না? এখান থেকে যদি দক্ষিণ দিকে যান, ইয়ামানের পরে কি? সমুদ্র। ভারতের দক্ষিণ ভারতের দিকে সমুদ্র, তাহলে সবখানে সমুদ্র। তাহলে দক্ষিণ দিকে বেশি জায়গা নেই, সুতরাং দক্ষিণ দিকে আর সফরে তার প্রয়োজন নেই। সফর করে গেছেন উত্তর দিকে, চলে গেছেন মস্কোর দিক, কত দূর পর্যন্ত গিয়েছেন। যাই হোক, দুটি উঁচু উঁচু পাহাড়, সেখানে গেলেন। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রাজার কথাবার্তা বুঝতে পারছেন না, আর তাদের ভাষায় এরকম অনুবাদকও তার কাছে প্রস্তুত নেই, বোঝা খুব মুশকিল তাদের কথা। তাহলে ইশারা ইঙ্গিতে কোন রকমে তাদের কথা কি বলতে চাইছেন তারা বুঝলেন জুলকারনাইন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তাদের ভাষা বুঝতে পারছেন না। বলেন দেখি, চায়নার ভাষা যদি বলা হয় চাংচুং করে, তা আমরা কি বুঝবো? অনেকে অন্যদের ভাষা শুনলে হাসে, দেখেছেন, নিজেও হাসেন হয়তো। এখানে একটি মূল্যবান কথা বলছি, কারো ভাষা শুনে হাসবেন না, কারণ আপনার ভাষা যারা অন্যরা বুঝে না, আপনার ভাষা শুনেও হাসে। আমরা অনেক সময় হড়মড়ে ভাষা শুনলে হাসি। কোন কোন জাতির ভাষা রয়েছে শুধু হড়মড় করে, আছে না দক্ষিণ ভারতের ভাষা, তো অনেকে হাসে এইসব ভাষা শুনে। চায়নার ভাষা, জাপানের ভাষা যদি শুনেন আর লিখা যদি দেখেন, তাহলে তো হাসবেন এইসব দেখে। আপনার ভাষা দেখে অন্যরা হাসবে। একবার দেখছি এক আরবিয়ান বাংলা নিয়ে এসছে, তো আমার কাছে ধরে নিয়েছে বাংলাকে উল্টো করে, যেহেতু বাংলার ওপর দিকে লাইন দেওয়া আছে, তো ভাবছে লাইন মানে নিচে হবে, তো এইরকম করে ধরে নিয়ে এসছে আমার কাছে। আর বলছে যে পড়েন না, বললাম পড়বো, তো এই সোজা করে বলছে, না এটাই তো সোজা। বলছে না, তুমি কি ভাষা বুঝো না, আমি বুঝি। তো বাংলা ভাষা সে উল্টা করে পড়বে। দেখুন, তাহলে এই জন্য কারো ভাষায় কোনো সময় হাসবেন না। আর এখান থেকে জাতীয়তা জন্ম নিয়েছে। এক জাতি অন্য জাতির ভাষাকে নেগলেক্ট করে, ছোট মনে করে, ঘৃণা করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আমিন আয়াতিহি, আল্লাহ বলেন আল্লাহর একটি নিদর্শন হচ্ছে ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা এবং তোমাদের রঙে যে ভিন্নতা, এটি আল্লাহর নিদর্শন। আল্লাহ যে সর্বশক্তিমান, আল্লাহ যে কুদরতে কামেলার মালিক, আল্লাহ যে আলিমুন কাদির, তার বহিঃপ্রকাশ। এটি জাতীয়তার জন্য নয়, এটি মহব্বত, ভালোবাসা, শত্রুতার ভিত্তি বুনিয়াদ বানাবার জন্য নয়। আল্লাহ নিদর্শন মাত্র। সুতরাং কারো ভাষা শুনলে, কথা বলছে দুজন, হাসবেন না। আমরা দেখি, কথা বলছি নিজের ভাষায়, দেখি অনেকে হাসে বসে বসে, ধরে অন্য ভাষার লোকেরা অন্যদের ভাষা শুনে, তখন আমরা হয়তো অনেকেই হাসি না, খবরদার। তাদের ভাষা তাদেরকে ভালো লাগছে, খুব সুন্দর বুঝছি, তারা খুব টেস্ট পাচ্ছে। যেমন আপনি আপনার ভাষার মতো মিষ্টি ভাষা, যেহেতু সেই ভাষা আপনি পুরোপুরি বুঝছেন, মায়ের পেট থেকে পড়েই সেই ভাষা বুঝতে শিখেছেন, ওই ভাষার মতো স্বাদ কোনো ভাষা শিক্ষিত হয়েও পাবেন না। এটা মানুষের প্রকৃতি। কিন্তু তার মানে শত্রুতা এবং বন্ধুত্বের ভিত্তি তৈরি করতে হবে, বুনিয়াদ বানাতে হবে ভাষাকে, বর্ণকে। আলওয়ানিকুম, আল্লাহ বলছেন তোমাদের রঙও আল্লাহ নিদর্শন। কেউ কালো, কেউ সম্বর্ণ, কেউ সাদা। সুতরাং এসব নিয়ে যাতে করে হাসাহাসি না হয়। একজন আফ্রিকান, ভারত উপমহাদেশে তো কেউ আফ্রিকান দেখেনি, দেশে যদি আমাদের দেশে আফ্রিকান কেউ চলে যায়, তাহলে কি হাসা শুরু হবে? না, মোটেই না। একজন স্টুডেন্ট আমাদের সাথে পড়তো, জামিয়া সালাফিয়া বেনারসে, বড় মাদ্রাসা। আফ্রিকা থেকে কয়েকটা ছেলে পড়তো। একদিন আফ্রিকান ছেলে চুল কাটছে, ওই সময় ও দূর থেকে একটু হেসেছে, দেখে নিয়ে এসে দিল মার। ওর মনে হলো যে আমার এই চুল দেখে, চুল তো বুঝতে পারছেন তাদের চুল কেমন, ঘুঙরুলো চুল আর কি নরম নরম চুল, তো দিলাম মার। তারপরে বিচার গেল, কিন্তু হবে কি, মার খাওয়ার তো খেয়েই নিল। না হাসলে তো এটা হতো না। তো যাই হোক, কথা হচ্ছে যে কারো ভাষা, কারো রং নিয়ে হাসতে নেই। এই আল্লাহর নিদর্শন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতার বহিঃপ্রকাশ। তো আল্লাহ রাব্বুল কি বলছেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এমন এক জাতির দেশে পৌঁছে গেলেন জুলকারনাইন বাদশা, যে তার ভাষা বুঝতে সক্ষমই হচ্ছে না।
বড় চেষ্টা করে কোন রকম তাদের কথা বুঝলেন, কিছু বুঝাবার চেষ্টা করলেন। কালু ইয়া যুলকারনাইন, সেই এলাকার লোকেরা কি বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আমাদের দেশে ইয়াজুজ মাজুজ বড় ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে রেখেছে, অশান্তি সৃষ্টি করেছে। বিপর্যয়, ফাসাদ কাকে বলা? অশান্তি, অশান্তি সৃষ্টি করে রেখেছে। তাহলে সেই জাতি যে এলাকায় ছিল, সেই এলাকায় অন্যান্য মানুষরা ছিল, বড় অশান্তিতে ছিল ইয়াজুজ মাজুজদের কারণে। ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। তাহলে আপনি তো মাশাআল্লাহ বড় শক্তিশালী একজন রাজা, দেশের নেতা, আর আপনি দেশ বিজয় করে এত দূর পৌঁছে গেছেন আমাদের দেশে, তাহলে আপনাকে আমরা কিছু ট্যাক্স দেব, কর দেব। খারজ মানে কর, অথবা কিছু পুরস্কার দেব, যত আমাদের দেওয়া সম্ভব আপনাকে পুরস্কার দেব। কেউ কেউ বলেছেন পুরস্কারের কথা দেব, কিন্তু আপনাকে একটা কাজ করে দিতে হবে আমাদের দেশের এলাকার মাঝে, আর ইয়াজুজ মাজুজ যে দেশে রয়েছে, আর রাতের অন্ধকারে সে বিপর্যয় সৃষ্টি করছে, অশান্তি সৃষ্টি করছে, আমাদের হানা দিচ্ছে, এর মাঝে একটি কি করে দিতে হবে? সাদ, একটি বাঁধ তৈরি করে দিতে হবে। শক্ত প্রাচীর, সাদ বলা হয় বাঁধকে, সাদ বলা হয় প্রাচীর, শক্ত প্রাচীর তৈরি করে দিতে হবে। তখন যুলকারনাইন বললেন, দেখো, কালু মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, আমাকে যে সব ধন সম্পদের ওপর আল্লাহ, যে নেতৃত্বের ওপর, রাজত্বের ওপর আল্লাহ অধিষ্ঠিত করেছেন, ক্ষমতাবান করেছেন, এটি আমার জন্য কল্যাণকর। তোমাদের টাকা পয়সা চাই না, তোমাদের কর চাই না, তোমাদের বকশিশ চাই না, পুরস্কার চাই না, আল্লাহ যা আমাকে দিয়েছেন যথেষ্ট। একজন মুমিন বান্দার কথা, লোভী নয়, যা আসছে আসতে দাও। না না না, আজকাল পেট ভরছে কি? পেট ভরছে না মানুষের। কিন্তু তিনি কি বলছেন? মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র ফাআইনুনি বিকুওয়া, তবে একটি কাজ করো, তোমাদের এই শান্তির ব্যবস্থা করে দেবো, তোমাদের যে অত্যাচার জুলুম হচ্ছে ইয়াজুজ মাজুজের পক্ষ থেকে, এটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, কিন্তু তোমাদের যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে আমার সাহায্য করো কাজে, এই বাঁধ প্রাচীর তৈরি করব, সাহায্য। ফাআইনুনি বিকুওয়া আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর তাদের মাঝে আমি একটি শক্ত সুদৃঢ় প্রাচীর তৈরি করে দেব। তারপরে তিনি বললেন, আতুনি জুবার আল হাদিদ, নিয়ে এসো, লোহার পাত নিয়ে এসো। তারপরে নিয়ে আসার পরে দুই পাহাড়ের মাঝখান দিয়ে ইয়াজুজ মাজুজ এসে আক্রমণ করত। এই ফাঁকা, এটি একটি রাস্তা ছিল, অন্য কোনো রাস্তা ছিল না। ইয়াজুজ মাজুজ তাদের এলাকা থেকে এসে যে মানব জাতির এলাকায় আক্রমণ করবে, হানা দেবে, এর একটি পথ। ঠিক আছে, এই জায়গাকে লোহাতে ভর্তি করে দাও, উঁচু করে দাও, তারপরে এই লোহাতে আগুন লাগিয়ে দাও। কালান ফুকু হাত্তা ইযা জাআলাহু নারা, তারপরে তোমরা তার হাঁপড়ে ফুঁক দিতে থাকো, আগুন লাগিয়ে ফুঁক দিতে থাকো, আর এই লোহাকে খুব জ্বালাও। হাত্তা ইযা জাআলাহু নারা, আগুন লাল হয়ে গেল সেই লোহাগুলি। কালা আতুনি উফরিগ আলাইহি কিতরা, তারপরে বলা হলো পিতল নিয়ে এসে ওই পিতলকে গলিয়ে এর উপর ঢালাই করে দেবো আমি পিতল দিয়ে। আতুনি উফরিগ আলাইহি কিতরা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা কাহফ আয়াত নম্বর 93, 92 থেকে 99 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করেছেন। যাই হোক, এই ছিল কোরআনে ইয়াজুজ মাজুজের ঘটনা। তাহলে ইয়াজুজ মাজুজের আগমন সত্য, কোরআনে কারীমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ক্ষেত্রে বহু হাদিস রয়েছে। এমনকি মুহাদ্দিসিনগণ বলেছেন ইয়াজুজ মাজুজ সম্পর্কে যতগুলি হাদিস রয়েছে, হাদিসগুলি মুতাওয়াতিরের পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর কোরআনে কারীমে যেহেতু এর উল্লেখ রয়েছে, সুতরাং ইয়াজুজ মাজুজের অস্বীকার করা কুফরি শামিল, কোরআনের অস্বীকারের শামিল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে হাবিবা কার মেয়ে বলতে পারেন? আবু সুফিয়ানের মেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওজা মুহতারামা। এই উম্মে হাবিবাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন তার কাফের পিতাকে, আবু সুফিয়ানকে, চলে এসেছে মদিনায়, যে কোন রকম কারো আশ্রয় নেই, না হলে আর জীবন বাঁচবে না মনে হয়। মেয়ের বাড়িতে এসেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানাকে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করেছেন? হাবিবা গুটিয়ে রেখে দিয়েছেন। বলছে আবু সুফিয়ান তখন পর্যন্ত কাফের, কি বেটি, কি ব্যাপার, তুমি বিছানাকে গুটিয়ে রেখে দিলে, বিছানার যোগ্য আমাকে মনে করলে না, না আমাকে বিছানার যোগ্য মনে করলে না। কি বলেছিলেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা? কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বাবা বলছে, বাবার কোনো পরোয়া নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে ঈমানি ভালোবাসা, শুধু স্বামীর ভালোবাসা নয়, হচ্ছে ঈমানি ভালোবাসা। পৃথিবীর সমস্ত কিছু চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ ভালো না বাসবে, যতক্ষণ মুমিন হতে পারবে না। বললেন উম্মে হাবিবা যে আব্বা আসুন, আপনি আব্বা, কিন্তু ইন্নাকা কাফির, আপনি কাফের। আমার জন্য জায়েজ নয় যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানায় বসেন, যেই বিছানায় ঘুমান,
সেই বিছানায় আপনার মতো কাফের নাপাককে বসতে দেব, এটি আমার জন্য জায়েজ নয়। আমি কোনোদিনই কথা বরদাস্ত করতে পারি না। যদিও আপনি আব্বা। আঘাত করলো আবু সুফিয়ানের অন্তরে, আঘাত খেতে খেতে শেষে কলমা পড়ে মুসলমান হইল পরবর্তী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যায়েনাব বিনতে জাহাশ তাকে বলেছেন, যায়েনাব বিনতে জাহাশ থেকে বর্ণনা করেছেন আরেক স্ত্রী, আন্না রাসূলুল্লাহ দাখালা আলাইহা ইয়াওমান ফাজিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিব্রত অবস্থায়, পেরেশান অবস্থায় এই যায়েনাব বিনতে জাহাশের কাছে গিয়েছেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বড় হক মাবুদ নেই, ওয়াইলুন লিল আরব, আরবদের পতন হোক, মিন শাররিন কাদ ইখতারাব, মিন শাররিন কাদ ইখতারাব, অনিষ্ট তাদের জন্য বিপদ বালা মুসিবত ঘনিয়ে চলে এসেছে, ঘনিয়ে এসেছে। ফতিহাল ইয়াউম মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের যে সুদৃঢ় শক্ত প্রাচীর রয়েছে সে প্রাচীরের কিছু অংশ আজকে খসে গেছে, খুলে দেওয়া হয়েছে। মানে সময় খুব কাছে চলে এসেছে ইয়াজুজ মাজুজের আগমনে। ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে যে ধ্বংস করবে, পৃথিবীতে এসে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, সেই সময় খুব কাছে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর কি করলেন, ওয়াহাল্লাকা বিইসবাইল ইবহাম ওয়াল্লাতি তালিহা, ইবহাম এই আঙ্গুলটিকে বৃদ্ধাঙ্গুলিকে বলে, ওয়াল্লাতি তালি তার পাশের আঙ্গুল মানে কি, এটাকে কি বলে, তর্জনী। আরবিতে কি বলে, শাহাদাত। আর শাহাদাতের আগে, ইসলামের আগে সাব্বাবা, আরবিতে বলতো সাব্বাবা। সাব মানে গালি দেওয়া, বুঝেন না, গালি দেওয়া, সব মানে গালি দেওয়া। তো জাহিলি যুগে তো লড়াই, ঘরে ঘরে লড়াই, যখন তখন লড়াই, কাটাকাটি, মারামারি। আর লড়াই করলে দেখবো তোকে দেখবো, ঠিক না, দেখার জন্য তো এই আঙ্গুল দেখান না, এটা দেখান, এখন দেখবো। তো তারা গালি দিত এই আঙ্গুল দিয়ে আরবরা প্রাচীন যুগে, ইসলাম আসার আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে। সেই জন্য এর নাম তারা রেখেছে সাব্বাবা, গালি দেওয়ার আঙ্গুল। তো এই শাহাদাত ইসলামে আসার পরে যেহেতু এদি আশহাদু শাহাদাত দেওয়া হয়, সেই জন্য এর নাম শাহাদাত হয়েছে, শাহাদাতের আঙ্গুল। তো এই শাহাদাতের আঙ্গুল আর এই যে বৃদ্ধ আঙ্গুলি, তর্জনী এবং বৃদ্ধ, এটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, একটা গোলাকার করলেন আর বললেন যে এইরকম ভাবে ফুটা করেই দিয়েছে, ছিদ্র করেই দিয়েছে, তার মানে খুব সময় ঘনিয়ে এসেছে, আর বেশি সময় নেই। এর মানে শাব্দিক অর্থ নাও হইতে পারে, শাব্দিক অর্থ নাও হইতে পারে, খুব সময় ঘনিয়ে এসছে ইয়াজুজ মাজুজের আগমনের পৃথিবীতে। কালাত যায়েনাব, যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজা মুহতারাম, তিনি বললেন, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল, আনুহলাকু আফিনা সালিহুন, আরবদের ধ্বংস হোক। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমাদের মাঝে অসংখ্য সৎ কর্মশীল আল্লাহওয়ালা নেক বান্দা সাহাবায়ে কেরামদের মধ্যে রয়েছে, তো আমাদের মাঝে যদি সৎ লোক থাকে তারপরেও কি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিবেন? আনুহলাকু আফিনা সালিহুন, আমাদের মাঝে সৎ লোকেদের সংখ্যা যথেষ্ট পরিমাণে রয়েছে, তারপরেও কি আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন আযাব দিয়ে, ইয়াজুজ মাজুজকে পাঠিয়ে? আনুহলাকু আফিনা সালিহুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কালা নাম, বলে হ্যাঁ, ইযা কাসুরাল খাবাস, যখন পাপাচার বৃদ্ধি পাবে, অন্যায়ের কাজ ব্যাপক আকার ধারণ করবে, মাথা চাড়া দিয়ে থাকবে অন্যায়, চুরি, ডাকাতি, জেনা, খুন, বেনামাজি হওয়া, বেরোজগার হওয়া, যাকাত না দেওয়া, পাপ কিনা সবগুলি, এগুলি মাথা চাড়া দিয়ে থাকবে। দেখুন সমাজে বেনামাজির সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? পৃথিবীতে 57টি মুসলিম দেশ আছে, ইসলামী আইন বাস্তবায়নের দেশ বেশি না যে মানব রচিত পশ্চিমা আইন দিয়ে দেশ পরিচালনার দেশগুলি বেশি? আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, ইযা কাসুরাল খাবাস, মানব রচিত আইন দিয়ে বিচার করা, মানুষের তৈরি করা আইন দিয়ে সমস্যার সমাধান করা, সে অর্থনৈতিক সমস্যা হোক আর সামাজিক সমস্যা হোক আর রাষ্ট্রনীতিক সমস্যা হোক, সমাধান করা। পাপাচার কিনা, সেই ব্যক্তি জালেম, ফাসেক, কাফের কিনা, 3 ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন কিনা বলুন তো দেখি। তাহলে আল্লাহ মুসলিম দেশগুলিকে ধ্বংস করবেন কিনা বলুন তো দেখি, ধ্বংসের হকদার কিনা বলুন তো দেখি। কাফেরদের কথা তো বাদ দেন, কাফেরদের ঘরে তো এমন কোন পাপ নেই যা হয় না, যেহেতু তারা এই পৃথিবীর জন্যই জন্মেছে, এই পৃথিবী তাদের ক্ষণিকের স্বর্গ। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াকুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, কাফেরদের জাঁকজমকপূর্ণ জীবন, তাদের এসব শক্তি, তাদের চাকচিক্যতা, এসব দেখে প্রতারিত হয়েও না, ধোঁকা খেয়েও না। মাতাউন কালিল, ক্ষণিকের ভোগের বস্তু তাদের কাছে রয়েছে। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, অতঃপর তাদের স্থান জাহান্নাম। কিন্তু মুসলিম বিশ্বের যে অবস্থা, ব্যক্তি জীবনের অবস্থা দেখুন, নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? তাহলে কয়টা লোক যাকাত দেয় সমাজে? দেখুন তো দেখি, দেশে গিয়ে হিসাব করেন যে কয়জন লোক গ্রামে যাকাত দেয়।
হাজার 10 টাকা বাংলাদেশি টাকা 1 বছর পকেটে জমা থাকলে, ব্যাংকে থাকলে জাকাত লাগে। কজন লোক জাকাত দেয়? ফকির বেড়েই চলেছে, সমস্যা, অর্থনৈতিক সমস্যার সমাধান হচ্ছে না। কেন? মুসলিমদের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম ইযা কাসরাল খাবাস, যখন পাপাচার অন্যায় কাজ পৃথিবীতে বেড়ে যাবে, তখন আল্লাহ পৃথিবীতে সৎ লোক থাকা সত্ত্বেও কি করবেন? ধ্বংস করে দেবেন। আচ্ছা, পাপাচার অন্যায়ের কাজ মাথা চাড়া দিয়ে থাকবে কখন? সৎ লোক থাকলে কি থাকবে? সৎ লোক থাকলেও পাপ মাথা চাড়া দিয়ে থাকবে। সৎ লোককে আরবিতে কি বলে? একটি ভালো পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি আজকে। সৎ লোককে কি বলে আরবিতে? সালেহ। এখানে হাদিসে কি বলা হয়েছে? আনহুলাকু আফিনা সালেহুন, বহুবচন, জামা বলা হয়েছে। সালেহিন নেক বান্দা থাকলেও কি আল্লাহ ধ্বংস করে দেবেন আমাদেরকে? তাহলে সালেহ থাকলে আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না যদি পাপ মাথা চাড়া দিয়ে থাকে, মানব রচিত আইন মাথা চাড়া দিয়ে থাকে, অন্যায় কাজ মাথা চাড়া দিয়ে থাকে, বেনামাজি মাথা চাড়া দিয়ে থাকে। নামাজি শুধু লুকিয়ে লুকিয়ে বলতে পারে, রাস্তায় বসে আছে বেনামাজি, বলাও যাচ্ছে না, বললেও সমস্যা, চুপচাপ নামাজ পড়ে চলে আসে। কি অবস্থা বলুন দেখি আমাদের? তাহলে মাথা চাড়িয়ে আছে বেনামাজি, নেতা হচ্ছে বেনামাজি। সমস্ত নেতৃত্বে চেয়ারম্যান থেকে শুরু করে ওপর পর্যন্ত এমপি পালন, গণেন তো কতটা এমপি নামাজি পাবেন আপনি? পার্সেন্টেজে নিয়ে আসেন। 5 ওয়াক্ত কায়েমে নামাজি, ফজর নামাজ পড়ে, খোঁজ করেন যে কটা এমপি আছে ফজর নামাজ পড়ে। আল্লাহু আকবার। তাহলে সালেহীন সমাজে বহু আছে, লক্ষ লক্ষ আল্লাহর নেক বান্দা বাংলার জমিনে আছে, কিন্তু তারপর ইযা কাসরাল খাবাস, যখন পাপাচার মাথা চাড়া দিয়ে দিবে, তখন আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দিবেন, আর পৃথিবীর বিভিন্ন দেশকে ধ্বংস করে দেবেন। তবে কখন আল্লাহ ধ্বংস করবেন না? যখন মুসলেহ থাকবে। সালেহ আর মুসলেহের পার্থক্য শুনে নেন। সালেহ মানে নিজে সৎ, আর মুসলেহ মানে রিফর্মার, সংস্কারক, সংশোধনকারী, দায়ী, সত্যকে প্রচার করে, সৎ কাজের আদেশ দান করে, অসৎ কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করে, যেইভাবে হোক না কেন। বল প্রয়োগ করে হলে বল প্রয়োগ করে, না হলে কথার দ্বারা, না হলে অন্তর থেকে পাপকে, পাপীদেরকে ঘৃণা করে। আজকে পাপীদের সাথে একাকার হয়ে গেছি আমরা। আমাদের বিবাহ সাহিত্যে নামাজি বেনামাজির কোনো পার্থক্য নেই। জামাই চয়েস করতে গিয়ে বোনের জন্য, মেয়ের জন্য বেনামাজি নামাজের কোনো পার্থক্য নেই। তার ইনকাম কেমন আছে, সার্ভিস হোল্ডার কিনা, বিদেশে চাকরি করে কত টাকা বেতন পায়, তার ইনকাম সে ব্যবসায়ী কিনা, পুঁজিপতি কিনা, ইত্যাদি, বাড়িঘর টাউনে সিটিতে আছে কিনা, এসব দেখা হচ্ছে। কোথায় আছি আমরা? তাহলে সালেহ সমাজে আছে কিন্তু মুসলেহ নেই, যার ফলে আল্লাহর আযাব আসছে। এই কথাটি নিজের পক্ষ থেকে না, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল বলেছেন যে অতক্ষণ পর্যন্ত কোন জনপদকে, কোন দেশকে, কোন জাতিকে আমি হালাক করব না, ধ্বংস করব না, ও ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন, যদি সেখানকার অধিবাসীরা কি হয়, কোরআনের ভাষা মুসলিহ যদি হয়, তারা সংস্কারক হয়, সংশোধন করছে। নামাজ পড়ে না কিছু লোক, কিন্তু লেগে আছে নামাজের শিক্ষা দিতে। কিছু লোক কবর মাজার পূজা করছে, কিন্তু কিছু লোক কবর মাজার পূজার বিরুদ্ধে বলতে আছে। কিছু লোক পীর মুরিদির ব্যবসা, পেটের ব্যবসা করছে, কিন্তু কিছু লোক পীর মুরিদির বিরুদ্ধে বলতে আছে। এরা হচ্ছে সংস্কারক, মুসলিহ। জি, মুসলিহ। আর যারা নীরব, ওদেরকে পীর পূজা করতে দাও, ওরা মাজার পূজা করুক, আমরা আমাদের কাজ করি, আমরা আল্লাহ বিল্লাহ করি, এরা সালেহ। আমরা চিল্লা দিতে থাকি, সালেহ। মুসলিহ নন। মুসলিহ হতে হবে, সংস্কার করতে হবে, সংশোধন করতে হবে। ইল্লা ওয়া আহলুহা মুসলিহুন ওয়া মা কুন্না মুহলিকিল কুরা, কোন জনপদকে আমি ধ্বংস করে দেব না যতক্ষণ পর্যন্ত তারা ইসলাহ করতে রয়েছে। ইসলাহ থেকে মুসলিহ। তাহলে সংশোধন করতে থাকতে হবে, আর সংশোধন নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। স্ত্রী সংশোধন করবেন, স্ত্রী স্বামী সংশোধনের চেষ্টা করবে, ছেলে মেয়েদের সংশোধন করবেন, ভাই বোনদের সংশোধন করবেন, আত্মীয় স্বজনদের শ্বশুর বাড়ি গেলে সেখানে সংশোধন করবেন, সংস্কার করবেন। আপনি আত্মীয় স্বজনদের ঘরে ঘরে গিয়ে সংশোধন করবেন, গ্রামবাসী সংশোধন করবেন, নামাজের সংখ্যা বাড়াবেন, ধার্মিকদের সংখ্যা বাড়াবেন, দিন শিখে যারা শিখতে আগ্রহী এদের সংখ্যা বাড়াবেন, দিনের সাথে জড়িত করবেন, দিনের শিক্ষার সাথে জড়িত করবেন। এ হচ্ছে মুসলিহ। তাহলে শুধু সালাহ থাকলে হবে না, ইসলাহ থাকতে হবে। সালাহ আর ইসলাহ, সালাহ মানে নিজে নিজে ভালো, আর ইসলাহ মানে অন্যকে ভালো করার জন্য প্রয়াস চালানো, চেষ্টা চালা। অন্যকে ভালো করার জন্য চেষ্টা যদি চালাতে থাকি, তো আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ধ্বংস করবেন না, ভালো করে জন্য রাখবেন। আজকে পৃথিবীতে এইরকম শক্তি, যা সংশোধনের জন্য, সংস্কারের জন্য লেগে আছে, এরকম শক্তি নেই মুসলিমদের কাছে, যার ফলে আল্লাহর পক্ষ থেকে আযাব, বালা, মুসিবত, কাফের এসে দখল করে নিচ্ছে। এই দেশটি একবার গিলে নিল, তারপর আরেকটা দেশ গিলে নিল, আরেকটি দেশের জন্য সে তাকিয়ে দেখছে খুব টুকটুক করে যে কখন এইটাও গিলে নেওয়া যায়। এই অবস্থা, এই জন্য মুসলিহ নেই, সেই জন্য মুসলিহের অভাব হয়ে গেছে। মুসলিহের সংখ্যা বাড়াতে হয়। তো এই ছিল একটি হাদিস, যে পাপ যখন বেড়ে যাবে তখন আল্লাহ ধ্বংস করে দেবেন, শত লোক থাকলেও। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। সহিহ বুখারীতে আরেকটি হাদিস রয়েছে, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দ্বিতীয় হাদিসে ইয়াজুজ মাজুজ সম্পর্কে, মহান আল্লাহ বলছেন, ইয়া আদম, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলছেন,
ফায়াকুলু লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক। আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামকে বলছেন এই ঘটনা ঘটবে কিয়ামতের দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন। কেন? আদম আলাইহিস সালাম যেহেতু মানব জাতির পিতা, আবুল বাশার, তিনি আবুল বাশার। আমাদের ভাইদের আবুল বাশার নাম হচ্ছে, আরবরা এই জন্য হাসে, আবুল বাশার মানে আনতা আবুল বাশার, তুমি মানুষের পিতা কি করে? আবুল বাশার হচ্ছে আদম আলাইহিস সালাম। তো যাই হোক, আমাদের সেরকম অনেক নাম রাখা হয়। তো ইয়া আদম, হে আদম, আল্লাহ রাব্বুল বললেন ফায়াকুলু লাব্বাইক ওয়া সা'দাইক, হে আল্লাহ হাজির, আপনার দরবারে হাজির, আপনার দরবারে হাজির। ওয়াল খায়রু ফি ইয়াদি, সমস্ত কল্যাণ, সার্বিক কল্যাণ আপনার হাতে হে আল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল বলেন ফায়াকুল আখরিজ বা'সান নার, জাহান্নামী দলকে তুমি বের করে দাও, তোমার সন্তানদের মধ্য থেকে তুমি নিজে বের করে দাও জাহান্নামীদেরকে। আল্লাহ আদেশ করলেন, আল্লাহু আকবার, আদম আলাইহিস সালামকে নিজের সন্তানদের মধ্য থেকে, এই মানব জাতি থেকে জাহান্নামীদেরকে বের করে দেওয়ার আদেশ। বের করে দাও, আলাদা পৃথক করে দাও জাহান্নামীদেরকে। আখরিজ বা'সান নার, কালা ওমা বা'সুন নার, জিজ্ঞাসা করবে আল্লাহ জাহান্নামী দল কারা, আমি তো জানি না। কালা মিন কুল্লি আলফিন 999 নাফসান। আল্লাহু আকবার, প্রত্যেক হাজারে 999 জন, প্রত্যেক হাজারে তোমার সন্তানের 999 জাহান্নামী বের করে দেওয়ার একজন কি জান্নাতি। এই জন্য এই উম্মতের 73টি দল হবে, বিভক্ত হয়ে যাবে 73টি দলে, কিন্তু একটি ছোট্ট দল, যেই দলটি হকের ওপর থাকবে এবং হকের মাপকাঠি তারা সবসময় সংখ্যালঘু থাকবে, সংখ্যায় কম থাকবে। সংখ্যার আধিক্যতা সত্যের মাপকাঠি নয়, বরং বাতিলের আশঙ্কা বেশি রয়েছে। যেখানে সংখ্যা বেশি দেখবেন সেখানে বাতিলের আশঙ্কা বেশি। এক পত্রিকায় বললাম যে চরমনাই পীরের মুরিদদের যে বছরে 2 বার হয়, তাদের সমাগম হয়, নজরানা পেশ করার জন্য আসে, তো তাদের সংখ্যা 20 থেকে 30 লক্ষ, মানে আরাফাত চাইতে বেশি। এ কথা বলতে চাইছে পত্রিকায়। এগুলি বাতিল হওয়ার প্রমাণ, সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে বাতিল হওয়ার প্রমাণ, মনে রাখবেন। ওয়াকানা আকসারুহুম ফাসিকুন, আল্লাহ বলেছে অধিকাংশ লোক পাপিষ্ঠ হবে। ওয়ালা ইত্তাবাল হাক্কু আহওয়াহুম লাফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, সংখ্যাগরিষ্ঠদের যদি মনের বাসনার অনুসরণ হতো। আল্লাহ রাব্বুল বহু জায়গায় আকসার করে বলেছেন, বহু আয়াত রয়েছে প্রসঙ্গে, সেদিকে যাচ্ছি না। তো সংখ্যাগরিষ্ঠতা দেখে ধোঁকা খাবেন না, একটি কথা মনে রাখবেন। বরং সংখ্যাগরিষ্ঠ দেখলে জানতে হবে যে এখানে কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে, এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকতে পারে। কি জিজ্ঞাসা চিহ্ন? আপনাকে তদন্ত করতে হবে, ব্যাপারটা কি, এত সংখ্যায় বেশি কেন, এত ব্যাপার স্যাপার কি, এত হইচই কেন, এখানে গোলমাল আছে কিছু। আর অল্প যদি থাকে তাহলে সম্ভাবনা বেশি আছে সত্য হওয়ার। বলছি না যে সবসময় অল্প হলেই যে হক হবে, তাও না, কিন্তু অল্প হলে জানতে হবে যে এখানে সত্য হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? 999 জনকে বের করে দাও জাহান্নামের জন্য, আর একজন জান্নাতি। একটি দল যেমন জান্নাতে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বাকি 72টি জাহান্নামে যাবে বলছিলেন। তারপরে ফাইনদাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইনদাহু ইয়াসিবুস সাগীর, সেই সময়, যেই সময় কিয়ামতের মাঠে বলা হবে 999 জন জাহান্নামে, একজন হাজারে জান্নাতে। তখন যে শিশু ছিল, বালক ছিল, তার চুল দাড়ি পেকে সাদা হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথাটি কেমন? যেমন আমরা বলি যে চিন্তায় দাড়ি মোছ পেকে গেল, বলি না আমরা? এই চিন্তায়, মানসিক চিন্তায়, ভাইদের চিন্তায়, ছেলে মেয়ের চিন্তায় কি হলো? চুল দাড়ি পেকে গেল আমার। চুল দাড়ি পাকুক আর নাই পাকুক, তারপরে বলে এই কথা। চুল দাড়ি হয়তো সময় মতো পেকেছে, তার চিন্তার কারণে পাকেনি, কিন্তু কথা বলে কি বলে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে মুসিবতটা কেমন হবে সেই সময়, মানুষের কি অবস্থা হবে সেই সময়, বিচলিত কেমন হবে, কেমন পরেশান হয়ে যায় মানুষ সেই সময়। একজন বালকের চুল সাদা হয়ে যাবে। আর ওয়া কতাদাও কুল্লু জাতি হামলিন হামলাহা, আর সেই সময় যদি গর্ভধারণকারিণী কোন মহিলা থাকতো তাহলে সে গর্ভপাত করে দিত, অজান্তে টের পেত না যে আমার গর্ভপাত হয়ে যাচ্ছে। অথচ গর্ভপাত কেউ যদি বলে যে অমুকের ছেলে, অমুক মহিলার ছেলে ভূমিষ্ঠ হয়েছে বা মেয়ে হয়েছে, সন্তান জন্ম নিয়েছে, টের পাইনি সে, অথচ সচেতন অবস্থায় আছে, অজ্ঞান অবস্থায় না, মানে বেহুশ, সেন্সলেস নয়। বিশ্বাস করবেন কি? প্রসব বেদনা আছে কিনা? আল্লাহু আকবার, প্রসব বেদনা যখন চিন্তা করে যে না আর মরণ ছাড়া আর কিছু নাই, মহিলাদের ওই সময়টুকু মরণ ছাড়া আর কিছু সামনে নজরে আসে না। আল্লাহু আকবার। তারপরে অনেক মহিলা বেনামাজি, ফাসেকা, সংশোধন করেন, মরণ চোখের সামনে আসলেও তারপরেও সংশোধন হয়নি। আল্লাহু আকবার। তো নবী কারীম বলছেন সেই সময় যদি কোনো গর্ভধারণকারিণী মহিলা থাকে, হতে পারে পৃথিবীতে ওই অবস্থাটা, কিন্তু কিয়ামতের মাঠে
পুনরুত্থান যখন হবে তখন তো এই অবস্থা থাকবে না যে কারো পেটে বাচ্চা থাকবে, এরকম তো হবে না। কিন্তু যদি থাকতো, সাপোজ ধরে নেন, তাহলে কি হতো? অজান্তে গর্ভপাত হয়ে যেত। ওয়াতারান নাসা সুকারা, এবং কিয়ামতে সমস্ত মানুষকে কিয়ামতের মাঠে দেখবে নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত থাকলে কোনো হুঁশ দিশা থাকে না। নেশা লেগে থাকলে, কাকু মদ খেয়ে আছে, কেউ বেহুশ হয়ে রয়েছে, ওমাহুম বিসুকারা, অথচ নেশাগ্রস্ত তারা নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু কারণ কি এইরকম নেশাগ্রস্তের মতো মানুষের অবস্থা হবে? কি কারণ? যে আল্লাহর আযাব যে বড় শক্ত হবে, আর কি অবস্থা আর সৃষ্টি হবে কিয়ামতের মাঠে, সেই জন্য এই অবস্থা হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়া আইয়ুনা যালিকাল ওয়াহিদ, ইয়া রাসূলুল্লাহ, ওই হাজারে যে একজন জান্নাতি, আমাদের কি হবে? সাহাবারও ভয় পেয়ে গেছেন, হাজারে একজন যদি জান্নাতে যায় তাহলে তো গেলাম আমরা, তাহলে আমাদের মধ্যে কেউ হাজারে একজন কে জান্নাতে যাবে? এই ভাগ্যবান কে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুসংবাদ দিলেন, আবশিরু, তোমরা সুসংবাদ নাও, ফাইন্না মিনকুম রাজুলান, তোমাদের মধ্যে থেকে একজন, 999 জন যে জাহান্নামে, এখন এর মধ্যে পার্সেন্টেজ আসে, তোমাদের মধ্যে থেকে 999 যে জাহান্নামী, তার মধ্যে একজন, ওয়ামিন ইয়াজুজ মাজুজ আলফ, এবং ইয়াজুজ মাজুজের মধ্যে থেকে 1000। তো জাহান্নামী যারা হবে তাদের 1000 ইয়াজুজ মাজুজ, আর একজন ইয়াজুজ মাজুজ ছাড়া অন্য মানুষ জাহান্নামী যাবে। তাহলে কত জনসংখ্যা পৃথিবীতে হবে যে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে ভর্তি করবেন, ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, এবং অধিকাংশ মানুষ কুফর, শিরক এবং পাপাচারের কারণে জাহান্নামে যাবে। তো এই হাদিস দ্বারা জানতে পারা গেল যে ইয়াজুজ মাজুজ একটি জাতি রয়েছে এবং তারাই সব জাহান্নামী হবে। তাদের 1000 জাহান্নামী, আর একটি হবে জাহান্নামী অন্যান্য আদম সন্তান। ইয়াজুজ মাজুজকে ঘিরে দেওয়া হয়েছে প্রাচীর দিয়ে, শক্ত প্রাচীর দিয়ে, যার কথা একটু আগে কোরআনে কারীম আয়াত থেকে বলেছি। এই ক্ষেত্রে যুলকারনাইন বাদশার কথা আপনাদেরকে বললাম। ইয়াজুজ মাজুজ আসবে, এই একটি বিষয়। ইয়াজুজ মাজুজ আসবে না এসে গেছে, এই একটি বিষয় প্রশ্ন। কোন কোন বিশেষজ্ঞদের মতে, কোন কোন পণ্ডিতদের মতে, স্কলারদের মতে, আলেমদের মতে ইয়াজুজ মাজুজ এসে গেছে। এরকম দুটি মত আপনাদেরকে শোনাচ্ছি, নতুন যুগের মত। তার মধ্যে একজন হচ্ছেন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, মিশরের একজন বড় জ্ঞানী আলেম ছিলেন, চিন্তাবিদ ছিলেন। তিনি, তার প্রসিদ্ধ তাফসীর হচ্ছে জালালুল কোরআন, ফি জালালিল কোরআন। তো তিনি এই তাফসীর করতে গিয়ে লিখেছেন যে ইয়াজুজ মাজুজ চলে এসেছে, ইয়াজুজ মাজুজ চলে এসেছে, পৃথিবীতে আগমন করেছে। তারা কারা? তিনি বলছেন যে 656 হিজরিতে, এখন কত? 1427, 26ই ধরে আছে, 1427 এখন, তাহলে 656, 8 6 14, প্রায় 800 বছর আগে, 656 হিজরিতে বাগদাদের উপর যে তাতারিদের আক্রমণ হয়েছিল, তাতারিদের আক্রমণ হয়েছিল, আর তারা আক্রমণ করে যে ইসলামী খেলাফত, আব্বাসী খেলাফত ছিল তা ধ্বংস করেছিল, এবং মানুষকে এত বেশি খুন করেছিল যে খুনে, তাদের রক্তে যে নদীগুলি, তাজিলা ফুরাত, এসব নদীর পানি লাল হয়ে গেছিল রক্তের মতো, এবং বাগদাদে কোনো জায়গায় পা দেওয়ার জায়গা ছিল না, এত বেশি লাশ পড়েছিল। আর শুধু বাগদাদের উপর তারা হানা দিয়ে আসেন, মঙ্গোলিয়া থেকে তারা এসেছিল এই তাতারিরা। এই তাতারিদের পরবর্তী জেনারেশন হচ্ছে, প্রজন্ম হচ্ছে মোগলরা, যে মোগলরা কাছাকাছি 700-800 বছর গিয়ে ভারত উপমহাদেশে রাজত্ব করেছে। মোগলদের কথা জানে বাবর, আকবর, আওরঙ্গজেব। পরে তারা মুসলমান হয়েছে, কিন্তু তার আগে তারা কাফের এবং চরম মানুষ বিদ্বেষী, মানুষ পেলেই খুন করতো। এই নয় যে ধন সম্পদ নেওয়ার জন্য, তার ধন সম্পদ লুটতো না, ধন সম্পদ কিতাব কিছুর মূল্য ছিল না তাদের কাছে। বাগদাদের যে লাইব্রেরি ছিল, বাইতুল হিকমা, সমস্ত কিতাবাদিকে নিয়ে গিয়ে ফেলে দিল নদীতে, কোনো কিছুর মূল্য ছিল না তাদের কাছে। শুধু তারা রক্তের পিপাসু, খুনের পিপাসু, খুন করতো, চলে যেত, দেশের পর দেশ খুন করতো আর চলে যেত। যখন ইরাক, বাগদাদি সব শেষ করা হয়ে গেল, তখন শাম দেশে দিয়ে গেল। শাম দেশে গিয়ে চরম তারা ফিতনা ফাসাদ সৃষ্টি করলো, কত যে খুন করলো এইভাবে এই মুসলিম বিশ্বে সেই যুগের। আর যে খেলাফত, শক্তিশালী খেলাফত ছিল, যে খেলাফত নাম শুনলে কাফের, ইহুদি, খ্রিস্টান, সালিবি, ক্রুসের পূজারীদের তাদের অন্তর কাঁপতো থরথর করে, শুধু আব্বাসী খলিফার নাম শুনলে। সেই খেলাফতের পতন ঘটল 656-তে। তাতারিদের এই যে খুনি কাজকর্মর ইতিহাস পড়ে সৈয়দ কুতুব সাহেব বলছেন যে এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজের সারা পৃথিবীতে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আয়াত আগে বলেছি, পৃথিবীতে তারা কি করবে?
বিপর্যয় সৃষ্টি করবে। আর তাতারিদের মতো, এই মঙ্গোলিয়ার লোকদের মতো কেউ বিপর্যয় ফিতনা ফাসাদ সৃষ্টি করেনি, খুন করেনি। পৃথিবীতে মানব জাতির ইতিহাসে এরকম কোন কিস্সা কাহিনী ঘটনা পাওয়া যায় না। সুতরাং এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। এই একটি মত, কিন্তু এটি ঠিক নয়। এরা ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা ইয়াজুজ মাজুজ নয়। ইয়াজুজ মাজুজ আরো পরে আসবে, একেবারে কিয়ামত যখন কাছে আসবে ইয়াজুজ মাজুজ আসবে, এটি সঠিক। আরেকটি মত শোনাচ্ছি, মানে তিনটি মত তাহলে মোট হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের মত। আবুল কালাম আজাদ ভারত উপমহাদেশের স্বাধীনতার একজন বড় নেতা এবং আলেমও ছিলেন। তিনি কলকাতা থেকে দুটি প্রসিদ্ধ পত্রিকা বের করতেন তখন, অখণ্ড বাংলা, আল বালাগ এবং আল হেলাল। তারা সেই যুগের পত্র পত্রিকা বা কিছু এরকম ইসলামিক পত্র পত্রিকা পড়েন, এর রেফারেন্স গুলি পাবেন। সেই যুগে এইসব পত্র পত্রিকা তাঁর বেরোতো, তার সম্পাদনায়। তো আবুল কালাম আজাদ সাহেব লিখছেন, সেই যুগে যেটি আন্তর্জাতিক সমস্যা ছিল, বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে বড় জালেম ছিল রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, কমিউনিজম এমন হানা দিয়ে পৃথিবীতে আসলো, চীন দখল করে নিল,